আরো কিছু কথা আছে, সেগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাসটা আল্লাহ তাআলা, এই মাসটাকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। কিসের মাস? আল্লাহর মাস। বাকি যে 11টা মাস আছে সেগুলো তো আল্লাহর মাস, তাই নাকি? তাই তো। কিন্তু বিশেষভাবে এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস কেন বলা হলো? এই কারণেই বলা হয়েছে, দেখবেন বাইতুল্লাহ, এটাকে কি বলা হয়? আল্লাহর ঘর। কেন বলা হয়? আল্লাহর সাথে যে জিনিসের সম্পৃক্ত হয় সেই জিনিসের সম্মান মর্যাদা অটোমেটিকলি বৃদ্ধি পায়, বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলা যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তাওবা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদের দুনিয়াতে কয়টা মাস? 12টা মাস। আল্লাহর কাছেও কি এই 12 মাস? কবে থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায়, আল্লাহর কিতাবে এই 12টা মাস। বিশেষ করে এই 12টা মাসের ভিতরে 4টা মাস সম্মানিত মাস। কয়টা মাস? 4টা মাস সম্মানিত মাস। আর একটা কথা বলে নিই, রমজান মাস তো সর্বোত্তম মাস, সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাসের পরে এই 4টা মাসকে বলা হয়েছে সম্মানিত মাস। কোন 4টা মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে জিলকদ, জিলহজ, মুহররম আর একটা কি রজব, এই 4টা মাস সম্মানিত মাস। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবথেকে বেশি নফল রোজা রাখতেন এই মুহররম মাসে। কি মাসে? এই যে মাসটা চলতেছে, এই মাসে সবথেকে, রমজানের পরে সবথেকে বেশি এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। এজন্য এর গুরুত্ব অনেক। আমরা জানি আমাদের সমাজে, আমাদের দেশে, বাইরের দেশে কিছু কালচার প্রতিষ্ঠিত আছে। আমরা এই মুহররম মাসে একটা দিন আশুরা, 10 মুহররম, এটা চলে গেছে। এই দিনে দেখবেন অনেকে টিভির হেডলাইনে দেখছেন যে কারবালার যে ঘটনা নিয়ে আই হুসাইন, এটা আমরা কি করি? এই মুহররম মাসের 10 মুহররম হচ্ছে কিসের দিবস? এটা বিজয়ের দিবস। রাসূলদের কি বিজয়ের দিবস, কিন্তু আমরা এই দিবসটাকে শোকের দিবস হিসেবে পালন করি। কিন্তু এটা কিসের দিবস? বিজয়ের দিবস, বিজয়ের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন এবং তার সাহাবীদেরকে রোজা রাখতে বলেছেন, এবং এই দিনে বেশি বেশি, এই মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন, তার 58 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। এটা যদি মর্মান্তিক কোনো শোকের দিবস হয়ে থাকে, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তার উপর মানার কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বিজয়ের দিন, আনন্দের দিন। আমরা কি এটা শোকের দিন হিসেবে পালন করি? এজন্য অনেকে দেখবেন এই দিনে ছুরি দিয়ে নিজের দেহে নিজে আঘাত করে, রক্তাক্ত করে। যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটা কেন করো, বলে যে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, তার শরীর থেকে রক্ত বের হয়েছিল, এই জন্য তাকে অনুসরণ করে আমরা নিজের শরীর থেকে রক্ত ঝরাই। আমি যদি এখানে প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিল কয়জন? দুইজন। নাম কি কি? ইমাম হাসান এবং হুসাইন। হাসান হচ্ছে বড় আর হুসাইন হচ্ছে ছোট। যদি শোক বা তাদের দুইজনের শোক পালন করতে হয় মৃত্যুতে, তাহলে তো হাসানেরটাও পালন করা উচিত, শুধু হুসাইনটা কেন পালন করবে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বিষ পান করে, তাকে তো বিষ পান করায় শাহাদাত বরণ করা হয়েছে। আপনি ওই শোকে একটু বিষ পান করেন, দেখি আপনি কিভাবে শোক পালন করেন। একটা বাংলা একটা কথা আছে, জাতের মাতাও তালে ঠিক। বিষ খালি তো সে মারা যাবে, কিন্তু শরীরে যদি নিজের শরীর আঘাত করে হয়তো কিছুদিন পর সেরে যাবে। এজন্য আমরা ওটা করি না, আমরা এটা করি। কিন্তু এটা বিজয়তে অসংখ্য, পৃথিবীতে অসংখ্য ঘটনা ঘটেছে 10 মহাগণ। আমি তো গত জুমায় বলেছি। এবং এই মাসে বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে, ইস্তেগফার কথা বলা হয়েছে, এবং এই মাসে বলা হয়েছে যে ফালা তাযলিমু আনফুসাকুম, তোমরা জুলুম করো না। এমনকি এই মাসে যুদ্ধটি গ্রহ করা হারাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তার আগে, তিনি জন্মগ্রহণ করার আগে মক্কায় জাহেলি যুগ ছিল। সেই যুগের লোকেরাও এই মাসে যুদ্ধ বিগ্রহ করতো না, ওই মাসটাকে সম্মান করতো।